আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ভিসা বাতিল হয়ে গেছে বা আপনার কোম্পানি আপনার ভিসাটা ক্যান্সেল করে দিয়েছে, অথবা ইমিগ্রেশন আপনার ভিসাটা বাতিল করে দিয়েছে, অথবা আপনার এজেন্সি আপনার ভিসাটা বাতিল করে দিয়েছে। এখানে কিন্তু অনেকগুলা ধাপ আছে যে আপনি বুঝতে পারবেন যে আসলে মূল মূল আপনার ভিসাটা মূলত কে বাতিল করছে, মালয়েশিয়ান ইমিগ্রেশন, না আপনার কোম্পানি, না আপনার এজেন্সি। আসলে বাতিল যখন অপশনটা আসে আপনার অ্যাপসে, যখন আপনি চার্জ করবেন, যেখানে বায়ার লেখাটা ছিল মানে বায়ার, ওই বায়ারের এখানে কিন্তু পাশে রিসিপিং রিসিপ্ট আসে। তো ওইখানে কিন্তু আপনার যে ভিসাটা হয়ে যায় ওই অপশনটা থাকে না, বরং বায়ারের জায়গায় আপনার ক্যান্সেল হয়ে যায়, মানে ক্যান্সেল লেখা আসে, অথবা বাতাল লেখা আসে, অথবা আপনার রিজেক্ট আসে, অথবা দেখবেন এরকম তলাক লেখা আসে। আসলে মূলত যে এই চারটা অপশন আসে, এই চারটা অপশনে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একটাই বোঝায়। যদিও তলাক যদিও তলার ক্ষেত্রে অন্যটা, মানে তলায় যদি আপনার ভিসাটা তলা হয়ে যায়, তো ওই ক্ষেত্রে আপনার মানে কিছু ডকুমেন্টের জন্য ইমিগ্রেশন আপনার ভিসাটা তলা দিয়ে দেয়, মানে রিজেক্ট করে দেয় আর কি। আর যে ক্যান্সেল দেন বাতিল, এই দুইটা শব্দ কিন্তু একই, ক্যান্সেল এন্ড বাতাল, মানে মালয়েশিয়ান ভাষায় বাতাল, বাতাল আর ক্যান্সেল শব্দটা কিন্তু একই। তো এটা আপনার হতে পারে যে আপনার কোম্পানি আপনাকে নিতে চাচ্ছে না, অথবা আপনার এজেন্সি আপনাকে পাঠাইতে চাচ্ছে না, অথবা মানে আপনার কোম্পানির সাথে এজেন্সির কোনো গরমিল আছে, যার কারণে আপনার ভিসা ক্যান্সেল অথবা বাতিল অথবা তলা লেখা আসতে পারে। তো মূলত ঘুরিয়ে পিছিয়ে কিন্তু তিনটা একই, মানে আপনার ভিসা বাতিল হয়ে গেছে, এই কোম্পানিতে আর আপনি কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার করণীয়টা হচ্ছে যেটা, এখন তো সময় শেষই, তো এখন যেহেতু সময় শেষ 31শে মে পর্যন্ত, এখন মূলত যাদের এই অপশনগুলো আসবে তারা কিন্তু মালয়েশিয়াতে আর কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না। কারণ হচ্ছে মূলত আপনাদের সময় নেই, 31শে মে পর্যন্ত লাস্ট ডেট। আর হচ্ছে যদি আপনাদের সময় থাকতো তাহলে আপনার এই ভিসা কিন্তু আবার আবেদন করতে পারতেন অন্য কোম্পানির নামে অথবা এই কোম্পানির নামে, মানে আপনার সমস্যাটা সমাধান করে। তো এক্ষেত্রে মনে করেন যে যেহেতু আপনার আর কোনো সিস্টেম নাই, মানে যদি সময় থাকতো মালয়েশিয়ার যে বাংলাদেশ থেকে আরো লোক নিবে, মালয়েশিয়ার সরকার এরকম একটা ঘোষণা দিত, তাহলে হয়তো আপনারা পারতেন। তো বিদায়, আপনাদের কপাল খারাপ, এখানে আর কিছু করার নাই। আপনারা কি করবেন হচ্ছে এজেন্সির থেকে আপনাদের টাকাগুলো ওঠানোর চেষ্টা করবেন। যদিও এজেন্সি থেকে টাকা ওঠানোটাই টাফ ব্যাপার, সহজে চাইলে যে কেউ চাইলে কিন্তু এজেন্সি থেকে টাকা উঠাইতে পারে না। তবে হ্যাঁ, আপনার কাছে যদি রিসিপ্ট থাকে যে আপনি টাকা প্রদান করছেন এজেন্সির কাছে সরাসরি, তাহলে আপনি ওইটা কিন্তু মামলা করে থানায় যে হলেও আপনার যে কোনো মানে মূল্যে কিন্তু আপনি এই টাকাটা উঠাইতে পারবেন। যে আপনি থানায় যে একটা মামলা করলেন, একটা রিপোর্ট করলেন, ওই ক্ষেত্রে আপনার টাকাটা ওনারা দিতে কিন্তু বাধ্য। যদিও ফুল টাকাও যদি না পান, কিন্তু বেশের মধ্যে পাবেন ইনশাল্লাহ, আমি আশা করি। আর হচ্ছে এখানে হয়তো ঘোষণা আসতে পারে জানি না, এখন কিন্তু টিকিট আকাশচম্বী দাম, যেমন তেমন টিকিট পাওয়াই যাচ্ছে না যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার জন্য। ওই ক্ষেত্রেও কিন্তু অনেক এজেন্সিরা কিন্তু আপনার ভিসা ক্যান্সেল করে দিবে, কারণ ওনারা মূল টাকা পেয়ে গেছে। ওই ক্ষেত্রে আপনার এখানে ওনার যে লাভটা করবে, ওই লাভটা কিন্তু টিকিটে আপনার ছাড়তে পারবে না, যার ক্ষেত্রে অনেকের কিন্তু মালয়েশিয়াটা স্বপ্নই থেকে যাবে শুধু টিকিটের কারণে। বাংলাদেশ যে সিন্ডিকেট চলে টিকিটের মধ্যে, আমি যে পোর্টালে টিকিট সেল করি, এই পোর্টালে মনে করেন যে 1 লাখের নিচে একটা টিকিটও নেই। যদিও টিকিট পাওয়া যায় হয় ওয়ান স্টপ শ্রীলঙ্কা থেকে, হয় আবার দুবাই থেকে, না হয়তো আপনার ইন্ডিয়া থেকে, এরকম করে আপনার ট্রানজিট নিয়ে নিয়ে তারপর টিকিটগুলো 1 লাখের উপরে, যার কারণে অনেক প্রবাসীরই মালয়েশিয়াগামী প্রবাসীরই কপাল পড়তে পারে। তো আমি এটাই বলবো যে আপনারা আরেকটু ধৈর্য ধরে থাকেন। যদি আপনার এজেন্সির সাথে কথা বলেন যে যেভাবে হোক আপনার টিকিটটা যেন ওনারা দিয়ে দেয়, আর তো সময় নেই, আর মাত্র 5 দিন সময় আছে। তো 5 দিনের ভিতরে আপনাদের মালয়েশিয়াতে আসতে হবে। যদি না আসতে পারেন তাহলে সবারই কপাল পড়বে। আর ওই ক্ষেত্রে আরেকটা শোনা যাইতেছে নিউজ, যে মালয়েশিয়া আবার হয়তো 1 মাসের সময় বৃদ্ধি করতে পারে। তো এটা কনফার্ম নিউজ না, যদি ওইরকম কনফার্ম নিউজ হয় তাহলে অবশ্যই আমি আপডেট দিব ইনশাল্লাহ।
আগে ততক্ষণ পর্যন্ত স্বপ্নিনের পাশেই কিন্তু থাকবেন, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন, এতটুকুই পাওয়া আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।